সূরা মুমিন আয়াত নম্বর 51 ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তাদেরকে আল্লাহ ছাড়েননি যে রাসূল আগের পরে তোমাদের সব ভুল ত্রুটি মাফ, সুতরাং যা ইচ্ছা তাই করো। না না, আল্লাহ বলছেন কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা পাক পবিত্র খাও, হালাল খাও। দেখেন মুমিন মুসলিমকে আল্লাহ বলছেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আর রাসূলদেরকে আল্লাহ বলছেন কুলু মিনাত তাইয়্যিবাত, পাক পবিত্র তোমরা ভক্ষণ করো। তারাও দিনের বিধিবিধান পালনের ঊর্ধ্বে ছিলেন না। অর্থাৎ যেমন আমার আপনার জন্য 5 ওয়াক্ত সালাত ফরজ, ঠিক না? রমজান মাসের সিয়াম ফরজ, যাকাত পয়সা থাকলে নেশাব থাকলে ফরজ, হজ জীবনে একবার ফরজ যদি পয়সা থেকে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছান, হালাল ভক্ষণ করা ফরজ, হারাম থেকে বেঁচে থাকা ফরজ, পাপগুলি পাপ আমাদের জন্য হারাম, এবং নেকির কাজ যেগুলি ওয়াজিব সেগুলি ওয়াজিব, ফরজ ফরজ, সুন্নাত সুন্নাত। ঠিক তেমনি নবী রাসূলের ক্ষেত্রে একই রকমের বিধান প্রযোজ্য, কোনো ব্যতিক্রম নেই। এই বিষয়টিতে একটি আকীদার বিষয় আপনাদেরকে একটু সচেতন করি। আমাদের সমাজে সুফিইজমে যা শিখিয়েছে তা হচ্ছে যে আল্লাহর রাস্তায় মুজাহাদা করতে 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 যারা সুফি সাধক, তারা এমন একটা স্টেজে পৌঁছে যায়, এমন একটা হাই লেভেলে গিয়ে পৌঁছে যায় যে সেখানে গেলে, সেখানে পৌঁছে যাওয়ার পরে আর শরীয়তের তাকালিফ দায় দায়িত্ব তাদের উপর থাকে না। তখন সব তাদের জন্য মাফ হয়ে যায়। তাদের জন্য আর 5 ওয়াক্ত নামাজ ফরজ থাকে না। হ্যাঁ, এই জন্য তারা নামাজ টামাজ পড়ে না, গাঁজা খায়, কারণ গাঁজা খাওয়া তাদের জন্য হারাম না। আমার জন্য, আপনার জন্য, ওদের জন্য হারাম না, বুঝতে পারছেন? হ্যাঁ, ওদের জন্য ফরজ গোসল টুসুল নেই, আপনার আমার জন্য ফরজ গোসল আছে। হ্যাঁ, ওদের জন্য জুমা জামাত নেই, যার ফলে নামাজ নেই, দিন নেই, কিচ্ছু নেই, জটা বেঁধে আছে, না পাক হয়ে আছে, নোংরা হয়ে আছে, ময়লা আবর্জনায় ভরে আছে। কারণ তারা কি হয়েছে? ফানাফিল্লাহ হয়ে গেছে। ফানাফিল্লাহ বুঝেন তো? ফানাফিল্লাহ মানে আল্লাহ গিয়ে একাকার হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। নাউযুবিল্লাহ। সেটা যদি কারো জন্য সম্ভব হইতো তো সর্বপ্রথম এই চান্স কে পেতেন? আপনার ইমানের পরীক্ষা। কোন মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আপনার কাছে? সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার 5 ওয়াক্ত নামাজের কোনো ছিল, ডিসকাউন্ট ছিল যে এখন পড়তে হবে না, আর লাগবে না? হ্যাঁ, যুক্তিতে মুক্তি খুঁজেছেন। তাদের যুক্তি কি জানেন? তাদের যুক্তি হচ্ছে যে আছেন এখন আপনারা এখানে হাইড ম্যানচেস্টারে আছেন, যাবেন মক্কা, তাই না? তাহলে কি লাগবে? ফ্লাইটের টিকিট লাগবে, ফ্লাইটে বসতে হবে, ঠিক না? আর তারপরে গিয়ে জিদ্দা ল্যান্ড করতে হবে, তারপরে সেখান থেকে আপনাকে কোনো একটা কিছু নিতে হবে, সেখান থেকে আপনি ট্রেনে যান আর আপনি ট্যাক্সিতে যান, যাতেই যান না কেন, তারপরে মক্কা পৌঁছিবেন। কিন্তু মক্কায় যখন আপনি হারামের গেটে আল্লাহর ঘরে অলরেডি পৌঁছে গেছেন, তখন কি আর বাস ট্রেন কিছু লাগবে না? প্লেনের টিকিট লাগবে? বুঝছেন না? বুঝছেন না? তখন যদি কেউ বলে যে এখন একটা ফ্লাইটের টিকিট লাগবে কারণ আমাকে মক্কা পৌঁছিতে হবে, আল্লাহর ঘর পৌঁছিতে হবে, তো পাগল বলবেন না? দেখেন, পাগল বানিয়ে দিল। হ্যাঁ, কোরআন সুন্নাহর অনুসারীদেরকে যুক্তি দিয়ে, ইবলিশি যুক্তি দিয়ে পাগল বানিয়ে দিল। বুঝতে পেরেছেন কথা? বলছি এরা রিয়াজত করতে করতে করতে, মুজাহাদা করতে করতে আল্লাহর রাস্তায় এমন মেহনত পরিশ্রম করেছে যে এরা আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। যেমন আপনি কাবা ঘরে পৌঁছে গেছেন, তারপরে যেমন আপনার বাস ট্রেন কিছুই লাগবে না, কোনো কমিউনিকেশন লাগবে না, সোজা ঢুকিয়ে তো পড়েছেন অলরেডি। হ্যাঁ, মানে কাবা ঘরে আপনি ফানা হয়ে গেছেন। ঠিক তেমনি এরা আল্লাহ যখন ফানায় বিলীন হয়ে গেছে, তাহলে আবার এদের জন্য নামাজ রোজা কি প্রয়োজন? নামাজ রোজা হচ্ছে বাস ট্রেন ফ্লাইটের টিকিট ওই রকম। বুঝতে পেরেছেন কিভাবে মানুষ শয়তান, জিন শয়তান জাহান্নামে নিয়ে যায়? জি, এইরকম যুক্তি কিয়াস তো পেশ করেছিল ইবলিস। ইবলিস যে সেজদা করেনি আদমকে, তো সেও তো যুক্তি পেশ করেছিল, কিন্তু যুক্তিতে মুক্তি হয়েছে না মালাউন হয়ে গেছে? ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোমার উপর লানত। এই জন্য আমলের আগে আকীদা কিবলার মতো সেটা সংশোধন করতে হবে, যেন এই রকমের কোনো ভ্রান্ত কুফরি আকীদা না থাকে। না হলে আপনার নামাজ রোজা আর এই হালাল লুজি এত আলোচনা, আর হালে একটা পয়সার হিসাব করছেন, একটা পয়সা হারাম খাচ্ছেন না, একটা পয়সা হারাম জায়গায় খরচ করছেন না, কোনো কিছু কাজে আসবে না, কোনো কিছু কাজে আসবে না।
ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাব, কাফেরদের আমলগুলি কিয়ামতের দিনে মরীচিকার মতো, ওই বালির চরে চিকচিক করে দুপুরবেলা, সেই বালিগুলি মনে হয় যে পানি আসলে, তাই না? কিন্তু আসলে পানি নয়, সেগুলো কি বালির চর পড়ে আছে। ঠিক তেমনি হাসরের মাঠে কিছুই পাওয়া যাবে না। বলছিলাম আল্লাহ রাব্বুল ইরশাদ করছেন সমস্ত রসুলকে সম্বোধন করে, ইয়া আইয়ুহা রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। মুমিনদেরকে শুকরিয়া আদায় করতে বললেন হালাল খেয়ে, আর নবী রসুলকে বলছেন যে কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাও এবং নেক আমল করো, তাহলে নেক আমল হবে। হারাম খাবে আর হজ করবে, উমরা করবে, নামাজ পড়বে, এসব কাজ হবে না। একদিকে জান্নাতে যাওয়ার কাজ করছো, আরেকদিকে জাহান্নামে যাওয়ার কাজ করছো, সেখানে গিয়ে কিন্তু জান্নাতে যেতে বাধাগ্রস্ত হয়ে যাবে।